নমস্কার বন্ধুরা, আজকে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপন হয়েছে পর, পর হয়েছে আপন। তাই তো সোশ্যাল মিডিয়ায় একমাত্র মাধ্যম নিজের মনের কথা শেয়ার করার। মনের কথা শেয়ার করার লোক নেই। ফেসবুকে বন্ধুত্ব হচ্ছে দূর দূরান্ত থেকে, তাই দূরই কাছে। এখন সন্ততিকে মা বাবা অনেক কষ্ট করে গর্ভাবস্থা থেকেই লালন পালন শুরু করে দেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত হাতের উপরেই থাকে, নাগালের মধ্যে থাকে। কিন্তু যেই কলেজে ঢুকেছে, 18 বছর পার হয়েছে, অমনি কেমন যেন ছেলেপেলেরা বেপরোয়া হয়ে যায়। সবার কথা আমি বলবো না, কিন্তু বেশিরভাগটাই। এখনও কয়েকটি গুটি কতক আছেন যারা বাধ্য। তারপর 2 পয়সা রোজগার করতে শিখলে তখন তো আর কথাই নেই, ব্যাস সব জানতা। মা বাবা কিছু বোঝেন না, জানেন না, তাদের কথা শুনবে না। অ্যাডাল্ট হয়ে গেছে। 18 বছরে কতটুকু অভিজ্ঞতা হয় বলুন তো? ব্যাস তারপর থেকেই রোজগার করা, মা বাবার থেকে দূরত্ব তৈরি হওয়া, এরপর বিয়ে শাদি করা, আরও একটু দূরত্ব। মেয়েরা তার সংসার নিয়ে ব্যস্ত, ছেলেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত। আর একটু বেশি চাকরি বাকরির ক্ষেত্রে যদি বাইরে যেতে হয়, ভিন রাজ্যে ভিন দেশে, ব্যাস মা বাবার থেকে কতটা ধীরে ধীরে দূরত্ব বাড়ছে। টাকা পাঠিয়ে দিচ্ছে, ব্যাস। মা বাবার কি এইটাই চাওয়া পাওয়ার? প্রত্যেক মা বাবার কাছে একটাই আকাঙ্ক্ষা যে সন্তানরা যেন বৃদ্ধ বয়সে একটু পাশে থাকে। ওরা পাশে থাকলে বাবা মা একটু শক্তি পায়। কিন্তু সব আছে, টাকা পাঠাচ্ছে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা বাবা মার মনে রয়েই গেছে। এখনকার যুগটা অন্যরকম। আগে তো স্কুল মাস্টারদের দেখলে রাস্তাঘাটে একটু সমীহ করতো, এখন তো সব বন্ধুর মতো। যাক, এখন ছেলে মেয়েদেরকে উল্টো বাবা মার ভয় পেতে হয়। কিছু বললেই উপযুক্ত ছেলে মেয়ে রাস্তাঘাটে যদি কিছু করে ফেলে, ভয়ে শাসন করাও যায় না, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যেটুকু চালানো যায়। যত শিক্ষিতের হার বেড়েছে, ছেলে মেয়ে উভয়ই চাকরি করছে, উভয়ের মধ্যেই মতবিরোধও বেড়েছে, ডিভোর্সের সংখ্যাও বেড়েছে। দয়া মায়া মমতার কোনো জায়গা নেই, সবাই ছুটছে নিজের তাগিদে, আর বাবা মা ধুঁকছে বৃদ্ধ বয়সে মানসিক রোগে। তবে মনীষীদের কথায় দেশের উন্নতি করতে হলে শিক্ষিতের হার বাড়াতে হবে, শিক্ষিত হতে হবে। তবে এটা কোন শিক্ষিত সমাজ? শুধু একাকিত্ব আর একাকিত্ব। এমনিতেই একটা দুটো সন্তান, তারাও যদি এইরকম দূরে থাকে, তাহলে বাবা মা কী নিয়ে বাঁচে? তাদের কাছে তো এখন শেষ বয়সে সাহারা খোঁজে, আনন্দে থাকতে চায়। সেটা কি তারা পাচ্ছে?
এর সমাধান কি? শিক্ষিত হচ্ছে, সমাজে উন্নতি হচ্ছে, ডিজিটাল সব কিছু সব ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা, ফাঁকা রয়েই গেছে। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবে।